চালাতে চাই। শর্মিলার কান দিয়ে গিয়েছে, শর্মিলার ভালো জায়গা বিয়ে হবে, শর্মিলা একটা ভালো মেয়ে। আর এই যে আজিজ নামে একটা লোক আছে না, ওই আজিজ নামে ওই লোকের কথা বলি, ও হলো ওই যে আলমের 5 একটা গুলাম, বুঝেছেন? না হলে একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের সম্পর্কে এত বাজে কথা বলতে পারে না। শর্মিলা বাজে মেয়ে না, শর্মিলা ভালো। যেটা কথা আমি জানি না ওদের দুইজনের পরবর্তীতে ওরা বিয়ে করবে কিনা তাও আমি জানি না, তারপরেও আমি বলবো শর্মিলা আমার নিয়ে বাজে কথা বলুক, কিন্তু শর্মিলা আমার কাছে ভালো। শর্মিলার সাথে আমার কোনো যোগাযোগ নেই, বিয়ের আগে কথা হয়েছিল। আর শর্মিলাকে আমি একটা মেসেজ দিতে চাই, তুমি আমার নিয়ে যত পারো আমার নিয়ে বাজে কথা বলো, বাট আমি তোমার যেহেতু দেখিনি কোনো কিছু, আমি তোমার নিয়ে বাজে কথা বলবো না, কখনোই বলবো না, এখনো বলিনি। আর যখন আমার হাজবেন্ডের সাথে আলম হাসানের সাথে ভিডিও করেছি তখন সে আমার যা শিখাই দিয়েছে আমি তাই বলেছি। তাই তুমি আমার আগের 17 সাল 18 সাল 19 সালের ভিডিও তুমি মানুষের কাছে দিয়ে আমার মানহানি করাইছো, তাতেও আমার কোনো সমস্যা নেই। আমি চাই যে তুমি ভালো থাকো, তোমার মতন থাকো, তুমিও ভুল করে ওর কাছে আর এসো না। আমাকে বুড়ি বলুক, আমার তো এনআইডি কার্ডে আছে ভাই, আমার 22+। বুড়ি কি জোয়ান এটা তো আমার মা বাপ জানে। এখন ও কি বললো কি না বললো আমি কেয়ার করি না। আসলে ওই প্রথমেও বলেছি, এখনো বলছি, শর্মিলা যদি নারায়ণগঞ্জের মেয়ে হয়ে থাকে আমি ঝিনাইদহের মেয়ে। শর্মিলা সহযোগিতা আমি আসলে চাচ্ছি না, আমি আসলে আপনারা আমার এখনো চিনতে পারেননি, আমি শর্মিলা সহযোগিতা চাচ্ছি না। আমার যেহেতু দাবার গুটি হিসাবে আলম হাসান কাজে লাগাইছে, আলমের দৌড় কোন পর্যন্তই তাও আমি দেখে ছাড়বানে। আলম আমার বলেছে প্রত্যেকবার যখন গ্যাঞ্জাম হয় আমি কই যে আমি বাড়ি চলে যাই, তাহলে 2 দিন বেড়ায় আসি, কয় তোর পুরো পৃথিবীর কাছে আমি উলঙ্গ করে ছাড়বো। তা আমি কই তুই আমার কি উলঙ্গ করবি, যা উলঙ্গ করা তা তো তুই আর তোর এক্স ওয়াইফ করেই দিয়েছিস, এখন উলঙ্গ করার আর কিছু নেই। তাই আমি অনেক স্টেপ নেব, আমার কথা সবাই বিশ্বাস করতে বাধ্য। আমি যেভাবে কথা বলি মরা মানুষ তাজা হয়ে যায়, আমার কথা শুনতে সবাই বাধ্য। আর তুই কি করবি, সর্বোচ্চ উপর লেভেলে যাবি, যে আমার ধরাই নিয়ে যাবি, তো এরকম কোনো কিছু না। ওর কি করি কি না করি আপনারা দেখতে পারবেন, আপনারা তো সাংবাদিক, আপনারা দেখতে পারবেন যে কি হয়। সেটা তো আমি জানি না ভাইয়া, ওর তো অনেক ক্যামেরা আছে, কোট করে রাখতেই পারে, করে রেখে অন্য মুখ লাগায় দিয়ে ছেড়ে দিতে পারে ও ভিডিও, তারপরও সমস্যা নেই। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না, ও আমাকে ছেড়ে দেবে, যা পারবে করুক। আর লাস্ট শেষ পর্যন্ত না দেখে আমি এখান থেকে নড়বো না। কি হয় আলমের, এইটা আপনারা শুধু দেখেন। সম্মানহানি করেছে, ছোট করেছে, ওর বিচার আল্লাহ তো করবে, আর আমি তো আছি, আল্লাহর হাতে আমি ছেড়ে দেবো না। ব্যবস্থা নেব আসলে মুখে বলে কিভাবে বুঝাবো, কিভাবে ব্যবস্থা নেব, ব্যবস্থা নিলে তখন আপনারা দেখতে পারবেন।